এই নাও ওই যে তোমার জন্য ফুলগুলো ভালো কাকা। অফিসিয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই 2-3 দিন। গুড মর্নিং সকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো এই অন্ধকার দেখে হয়তো ভাবছো এখন সন্ধেবেলা, একদমই না। এখন বাজছে সকাল 9টা। আর অবস্থা দেখো কেমন হাওয়ার কালো করে মেঘ করে এসছে। জোরে বৃষ্টি নামবে বলো মনে হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মেঘের অবস্থা। আমগুলো সব পড়ে গেল গো মা নিচে যায়। তাহলে দেখো কেমন মেঘ করেছে, বৃষ্টি, হাওয়া, ঝড়। এখন বাজে সকাল 9টা আর এই মেঘের অবস্থা। অবস্থা আমি একটু ভিজেও নিলাম রান্না করতে করতে, রান্না করছিলাম। তো চলো নিচে যাই। দেখা তো আম পড়েছে কিনা, আম 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 আমাদের নিচটায় পড়েছে কিনা দেখে দেখ। আম হ্যাঁ হচ্ছে তো, দেখে একবার পড়ছে কিনা। ঠান্ডা ঠান্ডা খুব, আর অন্ধকার গোটা ঘর। পড়েছে কিনা আম। এখনো ঝড়টা উঠলো না সেইভাবে। তো তাহলে চলে আয়। আদির অবস্থা দেখছো তো, শুরুলে তাও বন্ধু আছে ওর অনেক, কিন্তু এইখানে রামপুরহাটে ওর সেরকম কোনো বন্ধু নেই। তাই সকাল থেকে আজকে আমাকে জ্বালিয়ে মেরেছে। আর এখন দেখো কীরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এখন গড়িতে পারছে ওই 4টে এরকম হবে। সারা দুপুর ঘুম নেই। ফাইনালি 4-5টা ছেলে পেয়েছে, জোগাড় করেছে যারা খেলছিল। সাধারণত এদের সঙ্গে আদি খেলে না, তবে আজকে নেমেছে খেলতে এদের সাথেই, জোগাড় করেছে এদেরকে। এই কয়েকদিন এই ছেলেগুলোকে দেখতে পাইনি, তো নিয়ে তারপরে এই যে সারা দুপুর না ঘুমিয়ে এখন এদের সঙ্গে হুজ্জুতি। তাই দেখছিলাম ওপর থেকে কি করছে এরা। সব ছেলেগুলোই খুব বদমাস সমান। ওই যে কোত্থেকে একটা হাড় নিয়ে এলাম, মাটিতে পড়েছিল, এখন সেইটাকে নিয়ে টানাটানি আর হেঁচড়া হেঁচড়ি। সন্ধে হবে প্রায়, তাও ঘড়িতে পারছে হয়তো 5:30 হবে।
আমি আদি আর সাহা একটু বেরিয়ে পড়েছি আদির স্কুলের জুতো কেনার জন্যে। আমরা তো পৌঁছাবো ওখানে 15 তারিখ, আর 16 তারিখ থেকে আদির স্কুল। আদির স্কুলের জুতোগুলো এখনও কেনা হয়নি, তাই এখানে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু বিশ্বাস করো কোথাও পেলাম না আদির স্কুলের শু, মানে সাদার মধ্যে কেনার ইচ্ছা ছিল ম্যাম, যেমন ওরা বলেছে আর কি স্কুল থেকে, কিন্তু সেই রকম স্টাইলে এখানে কোথাও পেলাম না। আর এইদিকে মেঘ যা করেছে, বৃষ্টি এই নামলো বলে। আদির জুতো তো কেনা হলো না, আর এইদিকে মেঘের যা অবস্থা, বৃষ্টি এই নামবো করছে। এর মধ্যেই চলে এলাম একটু এই গিফটের দোকানে, কিনছি একটা ব্যাগ আর কিনবো কিছু রজনীগন্ধা ফুলের স্টিক। তার বিশেষ কারণ হচ্ছে আমার ছোটো জায়ের কিছুদিন আগে ছিল 10th অ্যানিভার্সারি, ওকে কিছুই সেভাবে দেওয়া হয়নি, আর আমি তখন এখানে ছিলামও না, ছিলাম আমি ওই বাড়িতে, সুরুলে বড় বাড়িতে। তাই ভাবলাম একবার ওকে একটা কিছু গিফট দেওয়া উচিত, যাওয়ার আগে ওকে কিছু গিফট দিয়ে যায়, আর তো দেখাও হবে না। তো এই ব্যাগটা নেওয়ার পরে সাহা এখন কিনছে রজনীগন্ধা ফুল। চপ চপ ভালো চপ। এখন বসেছি সিঙ্গারা মুড়ি নিয়ে, আর তার সঙ্গে চা। সবাই মিলে একসঙ্গে সিঙ্গারা মুড়ি আদিকেও দিয়েছি, আর একটা চপ আনা হয়েছে স্পেশালি আমার জন্যে, যেহেতু আমি খেতে ভালোবাসি বলে, আর তার সঙ্গে ছিল সিঙ্গারাও। তো খুব তরে খেয়ে নিচ্ছি, আর একটা দিন আর কি। তো আর এই যে সবাই মিলে একসঙ্গে বসে এই চপ মুড়ি খাওয়া, তার সঙ্গে গল্প, আর তার সঙ্গে চলছে টিভি, এইগুলোই তো সব থেকে মিস করবো বলো। এইগুলো আর কোথায় পাবো, ওখানে তো সব কিছুই একা, দুটো মানুষ এই কাজ করলে আর একটা ঘরে কথা বলার লোকও থাকে না, দুজনেই আমরা কাজে ব্যস্ত থাকি, ঘরটা পুরো চুপচাপ খালিই থাকে। তো যাই হোক, এখন চপ মুড়ি আর তার সঙ্গে চলছে জিলাপিও। আর এই যাচ্ছি এই যে সেজো কাকিমাদের বাড়ি, কোয়েল মানে আমার দেওরের ছোটো দেওরের, ওদের ছিল অ্যানিভার্সারি। তো সেদিন আমি ছিলাম না এখানে, তাই ওর জন্য একটু ছোটো একটু কিছু গিফট কিনে নিয়ে এসেছি, সেটা আজকে ওকে দিয়ে আসি, কেন আর তো দেখা হবে না, আর এর মধ্যে একটা দিন, তাই ওই গিফটটাকে দিতে যাচ্ছি। কিন্তু ওইদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখন ছুটে ছুটে যাচ্ছি। আর যেহেতু বাড়ির পাশে, তাই ভিজে ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো চটপট করে দিয়ে আসি। ওর জন্য নিয়ে এসেছি একটু রজনীগন্ধা ফুলের স্টিক আর একটা পার্স মানে ব্যাগ কিনেছি আর কি, বাস এই ছোটোখাটো জিনিস ওকে একটু দিয়ে আসি। অ্যানিভার্সারি গিফট এই নাও, ওই যে তোমার জন্য। নে বাবা, এই দেখো কি কাণ্ড করেছে বাবা। হ্যাঁ পুরি পুরি, এই তো বাবা কি ভালো লাগে। আমি যা পেয়েছি এখান থেকে নিলাম, কিন্তু পাচ্ছি না খুঁজে সেরকম। হ্যাঁ ভালো হয়েছে, দেখলি না খুলে, ভালো ভালো ভালো, এই তো কি সুন্দর হয়েছে। ফুলগুলো ভালো কাকা বলছি, দেখো আবার কাকা। হ্যাঁ জলে রাখো, ফুটবে এগুলো, বাকি জলে রাখো। কত বছর হলো তারা ভালো করে সেজো কাকিমার মা বাবার না গো, 70 বছর হবে কাছে তো। হ্যাঁ ও বাবা, এতদিন আছে 70 বছর। বাবা তো 70 বছর ধরে বাঁচিয়ে রেখেছো কাছের জিনিস, তাই আমি না কাঠের ভাবছিলাম। আমার খেলা দেখতে ভালো লাগছে না কেন, কি 4টে উইকেট হয়ে গেছে। চলো আর কি, খেলা তো শেষ হয়ে গেল, কে আরও জিতে গেল। কলকাতার খেলা খুবই ভালো হলো, আর সব শেষে তোমাদের সামনে আসা তার একটাই কারণ,
দেখি বুঝতে পারছো সিঁড়িতে বসে আছি, বাকি সবাই ঘরে শুয়ে পড়েছে। এখন প্রায় রাত্রি 11:30 এরকম বাজছে। মা আর বাবা তো ওই 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়েন খেয়ে দিয়ে, বাবা তো 8:30টার সময় খায়। তো যাই হোক, যেটার জন্য আসা সেটা হচ্ছে লাস্ট 2-3 দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি। তার একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে মানে আমি একটা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই 2-3 দিন। তো মানে আমাকে হয়তো মনে হচ্ছিল যে ইমিডিয়েট আমাকে ব্যাঙ্গালোর ফিরে যেতে হবে। তার কারণ হচ্ছে আমার যে অফিসের যেটা ল্যাপটপ আর কি, তো সেটাই কোনো কারণে কিছুভাবে এমনভাবে লকড হয়ে গেছিল, যেটা কোনোভাবেই আমি নিজে ঘরে সেটাকে ঠিক করে ফিক্স করতে পারছিলাম না। ইভেন সেরকমভাবে কোনো আইটি সাপোর্ট মানে অফিস থেকে পাওয়া যাচ্ছিল না। আর যা সলিউশন ছিল সেই অনুযায়ী অফিসে গিয়েই সেটা সলভ হতো। তাই ডিসিশন নিয়েছিলাম যে ইমিডিয়েট ব্যাঙ্গালোর ফিরে যাব। তো এই প্রবলেমটা আমার শুরু হয়েছে বৃহস্পতিবার আফটারনুন থেকে। তাই বৃহস্পতিবার, শুক্রবার মানে ফ্রাইডে, স্যাটারডে এই 3টে দিন ভীষণ টেনশনের মধ্যে দিয়ে গেছে বলতে পারো। সকাল থেকে রাত অবধি শুধু বসে বসে ফিক্স করার চেষ্টা করেছি, কিছুতেই ফিক্স করতে পারিনি। তো এইভাবেই চলেছে, তাই সেইভাবে কোনো ভিডিও কিচ্ছু করিনি। মনটা পুরো খারাপ ছিল, সব থেকে বড় কথা ভীষণ টেন্স ছিলাম, কেন অফিসের ভীষণ কয়েকটা জরুরি কিছু কাজ ছিল যেগুলো একদমই করতে পারছিলাম না। তাই সেটা নিয়ে খুবই টেনশন হয়ে গেছিলো। তো ফাইনালি সেটা স্যাটারডে রাতে মানে কোনো রকমভাবে ঠিক হয়েছে আর কি। তো আপাতত আমি এখন ল্যাপটপটা খুলে অফিসের কাজ করতে পারবো আর কি মানডে থেকে। স্যাটারডে সানডে তো ছুটি, কিন্তু স্যাটারডেও আমি পুরো সকাল থেকে কাজ করেছি সমানে। আইটি সাপোর্ট তাদের সঙ্গে আছে যেটা অফিসে, তাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবে কানেক্ট করতে পারিনি, মানে কোনো এক লাইভ এজেন্টের সঙ্গে। তো ফাইনালি ওরা যে সাপোর্ট যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট আপডেট, যে কীভাবে নিজে নিজে তুমি সলভ করবে প্রসেস। সো কোনোরকমভাবে নিজে নিজে এটা ওটা এটা দিয়ে ওটা দিয়ে করে করে ফাইনালি সেটা হয়েছে রাত্রিবেলায়, স্যাটারডে প্রায় রাত্রি 11টা নাগাদ ওটা ঠিক হয়েছে। তাই একটু নিশ্চিন্তে, তাই নাহলে হয়তো ভেবেছিলাম যে ইমিডিয়েট চলে যাব ভাবছিলাম, তাও কোনোরকমভাবে ম্যানেজ করে করে অফিসে 2 দিন ছিলাম, নাহলে হয়তো ভাবছিলাম সানডেই বেরিয়ে যাব। তো যাই হোক, ফাইনালি ওটা ফিক্স হয়েছে বলে অনেক রিল্যাক্স। আমার চোখ মুখ দেখেও হয়তো বুঝতে পারছো কিনা জানি না, এই 3 দিন খুব টেনশন গেছে সব দিক দিয়েই। তো যাই হোক, তো ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। ইভেন আমি যে ল্যাপটপটাও, যেটা আমি অফিসের ল্যাপটপটাই মাঝে মাঝে ইউজ করি ভিডিও আপলোড করার জন্য, তো কোনো কিছুই হচ্ছিল না। ইভেন আমার মোবাইলটাও কিছু একটু প্রবলেম হচ্ছিলো, আমি মানে অনেক কিছু প্রবলেম ফেস করছিলাম। তো সম্পূর্ণটা এইভাবে গেছে কয়েকটা দিন। তো আশা করছি তোমরা বুঝবে। তো আর তো এখানে বেশি দিন নেই, আর একটা দিন, আজকে তো সানডে হয়েই গেল আর কালকের দিনটা, তো বাস তারপর তো ফিরে যাওয়া। তো আর কি, চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এরপর তো আবার একটা নতুন যাত্রা শুরু হবে, মানে আবার ব্যাঙ্গালোরের ব্লগ শুরু হবে। তো আশা করব তোমরা পাশে থাকবে যেমন এতদিন ছিলে, আর তোমাদের ব্যাঙ্গালোরের ব্লগও সেরকমই ভালো লাগবে দেখতে। চেষ্টা করব তোমাদের ভালো লাগানোর। জানি এইখানে থাকলে তোমরা এখানকার ব্লগ বেশি পছন্দ করো, কিন্তু সেটা তো সম্ভব না। তোমরা জানো সবসময় যতটুকু পারি মাঝে মাঝে যখন আসি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আশা করি সেটা তোমরা বুঝবে আর পাশে থাকবে। তো আর কি, চল আজকে ব্লগটাই আপাতত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই বাই অল, গুড নাইট। গুড নাইট।